উপসদ এগুলো বুদ্ধের জন্য নয়, আমাদের নিজেদের জন্য, নিজেদের শুদ্ধিতার জন্য, নিজেদের পবিত্রতার জন্য, নিজেদের আধ্যাত্মিক উৎকর্ষের জন্য উপসদ পালন অপরিহার্য। আমরা যেমন শরীরের ময়লা দূর করি স্নানের মাধ্যমে, স্নান করলে যেমন শরীরের উপরে যত ময়লা আবর্জনা দুর্গন্ধ ইত্যাদি থাকে সেগুলো দূরীভূত হয়, কিন্তু স্নানের দ্বারা কখনো মনের ময়লা দূরীভূত হয় না। মনের ময়লা দূরীভূত হয় একমাত্র শিব পালনের মাধ্যমে। তো মনের ময়লা দূরীকরণ হচ্ছে সত্যিকারের পবিত্রতা। আজকে শ্রাবণী পূর্ণিমা। শ্রাবণ শব্দের অর্থটা হচ্ছে শ্রবণ থেকে শ্রাবণ। শ্রবণ, শ্রবণ মানে শোনা, শ্রবণ থেকে শ্রাবণ। শ্রবণ কি শ্রবণ? ধম্ম শ্রবণ। ধম্ম শ্রবণ কাল অয়ং বদন্তা আমরা বলি। ধম্ম শ্রবণ কাল, ধম্ম শ্রবণ কাল হচ্ছে এই শ্রাবণ মাস। বুদ্ধের সময়ে উপাসক উপাসিকারা এই সময় বিহারে যেতেন, ভিক্ষুদের সান্নিধ্যে যেতেন, ভিক্ষুদের কাছ থেকে ধম্ম শ্রবণ করতেন। এই ধম্ম শ্রবণের মাস এই হিসাবে শ্রাবণ মাস। আজকে আমরা বর্ষা মাসের এক মাস আজকে গত করলাম। আষাঢ়ী পূর্ণিমায় শুরু হয়েছিল, আজকে বর্ষা মাসের এক মাস গত হচ্ছে। তো বর্ষা মাস বুদ্ধ অপরিহার্য করেছেন, ভিক্ষুদের জন্য অপরিহার্য বর্ষা মাস পালন, উদযাপন, অনুশীলন। তো বর্ষা মাস কয় প্রকার? বর্ষা মাস আপনারা জানেন কেউ? বর্ষা মাস কয় প্রকার আছে? দুই প্রকারের বর্ষা মাস আছে। দুই প্রকারের বর্ষা মাস। একটাকে বলা হয় পূর্ণিমা বর্ষা মাস, আরেকটাকে বলা হয় পশ্চিমা বর্ষা মাস। পশ্চিম অর্থাৎ প্রথম পূর্ণিমা মানে প্রথম বর্ষা মাস, পশ্চিমা মানে দ্বিতীয় বর্ষা। আষাঢ়ী পূর্ণিমায় যে বর্ষা মাস শুরু হয়েছিল সেটা হচ্ছে প্রথম বর্ষা মাস, পূর্ণিমা বর্ষা মাস। আজকে শ্রাবণী পূর্ণিমায় যে বর্ষা মাস শুরু হবে এটাকে বলা হয় পশ্চিমা বর্ষা মাস বা দ্বিতীয় বর্ষা মাস। এটা বলা হচ্ছে যদি কোনো ভিক্ষু বা ভিক্ষুণী প্রথম বর্ষা মাস কোনো কারণে প্রতিষ্ঠান করতে না পারেন বা প্রতিষ্ঠান নিয়েও যদি কোনো কারণে ভঙ্গ হয়ে যায়, তাহলে তাদেরকে বুদ্ধ সুযোগ দিয়েছেন এই শ্রাবণী পূর্ণিমায় দ্বিতীয় বর্ষা মাস প্রতিষ্ঠান করার জন্য, গ্রহণ করার জন্য। তো আজকে থেকে দ্বিতীয় বর্ষা মাস শুরু সেদিক থেকে। কিন্তু প্রথম বর্ষা মাস যারা উদযাপন করবেন আষাঢ়ী পূর্ণিমায়, তারা কঠিন শিবর লাভ করতে পারবেন। কঠিন শিবর লাভের সৌভাগ্য
এর অধিকারী হবেন। কিন্তু দ্বিতীয় বসবাস যারা করবেন আজকের দিন থেকে, তারা কিন্তু কোরআন জীবন লাভ করতে পারবেন না, তারা কোরআন জীবন গ্রহণ করতে পারেন না, সেই সৌভাগ্য তাদের হবে না। এই দ্বিতীয় বসবাস কেন কাদেরকে উপলক্ষ করেছিলেন বুদ্ধ? আমরা পালি সাহিত্যের ক্ষুদ্র কপা সত্যকথা বর্ণিত হয়েছে, বুদ্ধের সময়ে 500 ভিক্ষু বুদ্ধের কাছ থেকে জ্ঞানের কর্মস্থান গ্রহণ করে। জ্ঞানের কর্মস্থান মানে জ্ঞান অনুশীলনের বিষয় শিক্ষা করে। তারা অরণ্যে চলে গিয়েছিলেন, সেখানে জ্ঞান অনুশীলন করবেন এবং সেখানে তারা বর্ষব্রত উদযাপন করবেন, 3 মাস সেখানে অতিবাহিত করবেন। তো জঙ্গলে গিয়ে, অরণ্যে গিয়ে তারা এক বিশাল বৃক্ষ দেখতে পেলে চিন্তা করলেন, এই বৃক্ষের নিচে আমরা সবাই থাকবো, এখানেই আমরা বসবাস করব। সেই বৃক্ষ দেবতারা থাকতেন। তারা চিন্তা করেছেন, এখন ভিক্ষুরা এসেছেন, ভিক্ষুরা গাছের নিচে আছেন, আমরা গাছের উপরে থাকলে সেটা অশুভ নেই, কাজেই দেবতারাও নিচে নেমে পড়লেন। তারা চিন্তা করেছিলেন, ভিক্ষুরা হয়তো কোথাও যাচ্ছেন, কয়েকদিন পরে ওনারা চলে যাবেন, একটু বিশ্রাম নিচ্ছেন, আমরা আবার গাছের উপরে চলে যাব। কিন্তু ভিক্ষুরা যেখানে 3 মাস থাকার জন্য অধিষ্ঠান করেছেন দেবতারা, সেটা জানতেন। কয়েকদিন অপেক্ষা করার পরও যখন ভিক্ষুরা সেখান থেকে যাচ্ছেন না, দেবতারা অতিষ্ঠ হয়ে গেলেন। তারা গাছের উপরে থাকে, নিচে কতদিন থাকবেন। তখন বুঝতে পারলেন ভিক্ষুরা তো যাবেন না, এখানে থেকে যাবেন। দেবতারা ভিক্ষুদেরকে নানা ভয় ভীতি দেখাতে লাগলেন যাতে তারা চলে যায়। অনেক প্রকারের ভয় ভীতি দেখানোর পরেও ভিক্ষুরা সেই ভয়ে আতঙ্কিত নন, তারা সেখানে থেকে গেলেন। নানা প্রকারের ভয় ভীতি দেখানোর পরেও যখন তারা যাচ্ছেন না, তখন দেবতারা নানা প্রকারের দুর্গন্ধ ছড়াতে লাগলেন, পচা দুর্গন্ধ। যখন দুর্গন্ধ ছড়াতে লাগলেন, তখন ভিক্ষুরা নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিলেন না। এই দুর্গন্ধময় বাতাসে নিঃশ্বাস নিলে ভিক্ষুদের মধ্যে নানা প্রকারের রোগ ব্যাধি দেখা দিতে লাগলো। রোগ ব্যাধিতে যখন আক্রান্ত হলেন, ভিক্ষুরা চিন্তা করলেন, আর তো এখানে থাকা সম্ভব হবে, চলুন আমরা এখান থেকে চলে যাই। তখন ভিক্ষুরা সেই স্থান ত্যাগ করে আবার শ্রাবস্তিতে ফিরে আসে। বুদ্ধকে বন্দনা করলেন। বুদ্ধ জিজ্ঞাসা করলেন, ভিক্ষুগণ, তোমরা কর্মস্থান গ্রহণ করে বর্ষাবাস উদযাপনের জন্য আমার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলে, এই বর্ষাবাসের সময় তোমরা আবার কেন ফিরে এসেছো? তখন ভিক্ষুরা বললেন, এই বৃত্তান্ত বললেন। বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, তোমরা আবার ফিরে যাও, ওখানে গিয়ে তোমরা
দ্বিতীয় বর্ষাবাস তোমাদের জন্য আমি দ্বিতীয় বর্ষাবাসের অনুমতি দিলাম। শ্রাবণের সামনে পূর্ণিমায় তোমরা দ্বিতীয় বর্ষাবাস সেখানে শুরু করবে এবং সেখানে যতদিন পর্যন্ত তোমরা থাকবে ততদিন পর্যন্ত তোমরা মনুষ্য অমনুষ্য দৃশ্যমান অদৃশ্যমান সকল সত্যগণের প্রতি প্রাণীগণের প্রতি সর্বদা অপরিমাণ মৈত্রী পোষণ করবে, মৈত্রী ভাবনা করবে। তখন বুদ্ধ ভিক্ষুদেরকে মৈত্রী সূত্র, করণীয় মৈত্রী সূত্র শিক্ষা দিয়ে, যে সূত্রটা আমরা সবসময় যে কোনো অনুষ্ঠানে বা সংবাদান আদিতে পাঠ করে থাকি। এই করণীয় মৈত্রী সূত্র বুদ্ধ আজকের দিনে শিক্ষা দিয়েছিলেন ভিক্ষুদেরকে এবং এই করণীয় মৈত্রী সূত্র 3 মাস পর্যন্ত ভাবনা করতে বুদ্ধ নির্দেশ দিয়েছিলেন। ভিক্ষুরা বুদ্ধের কাছ থেকে এই মৈত্রী সূত্র শিক্ষা করে আবার যেখান থেকে ফিরে এসেছিলেন সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে তারা বুদ্ধের নির্দেশ অনুসারে, শিক্ষা অনুসারে মৈত্রী সূত্র আবৃত্তি করে করে তারা মৈত্রী ভাবনা করতে লাগলেন। তাতে দেবতারা ভিক্ষুদের প্রতি অতীব প্রসন্ন হলেন। তারা মৈত্রীর বন্ধনে আবদ্ধ হলেন পরস্পরের প্রতি। দেবতারা ভিক্ষুদের প্রতি সদয় হয়ে 3 মাস পর্যন্ত যতদিন ভিক্ষুরা ছিলেন ততদিন ভিক্ষুদেরকে খাদ্য, ভোজ্য, পানীয় যা কিছু প্রয়োজন সেগুলো দিয়ে সেবা করেছিলেন।